নিজের হাতে লাগানো পুঁইশাক দিয়ে বড়া ভাজলাম। সত্যি যারা নিজের হাতে যে কোনো সবজি লাগিয়ে সেটা একটু হলেও রান্না করে খায়, সেটা যে কত আনন্দের অনুভূতি একমাত্র তারাই বুঝবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। আমি ছোটবেলা থেকে গাছ লাগাতে অনেক ভালোবাসি। এমনকি আমি যেখানেই যাই সেখানে যদি একটা বারান্দা থাকে সেখানে অবশ্যই এরকম শাকসবজি গাছ লাগানোর চেষ্টা করি। আজকে আমার লাগানো গাছের থেকে পুঁই শাকের পাতা ছিঁড়বো। এর আগেও আমি পুঁই শাকের পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়েছিলাম ছোট মাছ রান্না করার জন্য। যাই হোক, গাছটা তেমন বড় হয়নি। এতটুকু পাতা দিয়ে তরকারি রান্না করে খাওয়া যাবে না, তাই ভাবলাম যেহেতু অল্প পুঁই শাকের পাতা, তাই ভাবলাম আজকে মুসুরি ডাল আর পুঁই শাকের পাতা দিয়ে বড়া বানাবো। আর এই তো পুঁই শাকের পাতা সহ আগা ছিঁড়ে নিয়ে আসছি। পুঁই শাকের আগা কাটার কারণ হচ্ছে, যাই হোক, আগা না কাটলে কিন্তু আগা বের হয় না। তো এখানে আমি এখন পুঁই শাকের পাতাগুলো ধুয়ে রেখে দিব। আমি কিন্তু বারান্দায় আরো গাছ লাগিয়েছি, সবগুলোই সবজি গাছ। সবকিছু আমি বিচি ফালিয়ে গাছ রোপণ করেছি। পুঁই শাকে কিন্তু ডাঁট লাগানো হয়েছিল। আপনারা কিন্তু কচু শাকও দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আমি গ্রাম থেকে ছোট ছোট চারা নিয়ে আসছিলাম। যাই হোক, আমি কিন্তু বড়া বানানোর জন্য মুসুরি ডালটা ভিজিয়ে নিলাম। এরপর শাক আর ডালগুলা রেখে এদিকে আমি কিন্তু তরকারি রান্না করতে চলে আসলাম। আমি কিন্তু আজকে পোয়া মাছ রান্না করব টমেটো আর আলু দিয়ে। এখানে কিন্তু প্রথমে মশলা কষে তারপর আমি আলু দিয়ে দিলাম। আলুও কিন্তু কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া দিয়ে টমেটো আর আলুটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এই তো তরকারিতে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আসলে ঘরে যে কোনো মাছ রান্না করি আমার কাছে একদিক দিয়ে খারাপ লাগে। এই যে এত এত মাছ রান্না করি, আমার ছেলেকে তেমন একটা মাছই খাওয়াতে পারি না। আমার ছেলে বেছে বেছে 2-3 পদের মাছ খায়, এছাড়া অন্য কোনো মাছ খাওয়াতেই পারি না। মাশাআল্লাহ দিলে মেয়েরা খায়, কিন্তু মেয়েদেরকে মাছ বাইসা দিলে খাইবো, তাছাড়া খাইবো না। আর ছেলেকে তো মাছ বাইসা দিলেও খাইবো না। এই তো শেষে কিন্তু তরকারিটা জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলেছি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ। আমি কিন্তু এখানে আসছি সন্ধ্যাবেলায়। এখানে কিন্তু বড়া বানানোর জন্য পুঁই শাক গুলো আমি একটা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কিন্তু পুঁই শাকের পাতা দিয়ে এই প্রথমেই বড়া বানাচ্ছি। শাক দিয়ে বড়া খেয়েছি, সেটা কিন্তু কলমি শাকের বড়া। আচ্ছা, আপনারা কে কে খেয়েছেন এরকম পুঁই শাকের পাতা দিয়ে বড়া? আর এই যে পুঁই শাকের পাতাগুলা কিন্তু কাটা হয়ে গেছে। তারপরে এই যে ভিজিয়ে রাখা মুসুরি ডালগুলা কিন্তু আমি ভেলান্ডার করে নিলাম। ব্লেন্ডারে কিন্তু ডাল, আদা, রসুন এগুলা ব্লেন্ডার করলে তেমন একটা খেতে খারাপ লাগে না, কিন্তু আমার কাছে কোনো ভর্তা ব্লেন্ডার করলে সেটা খেতে একদমই ভালো লাগে না। আমি কিন্তু ট্রাই করছিলাম, তাই আপনাদের সাথে বললাম। যে কোনো ভর্তাই পাটা ডলে ভর্তা করলে সেটা অনেক ভালো লাগে। যাই হোক, বড়া বানানোর জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে দিয়েছি, এর সাথে যা যা লাগে সবকিছু দিয়ে দিলাম। এরপরে আমি পুঁই শাক দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর মাখামাখি শেষ করে এরপর আমি তেলের ভিতরে বড়াগুলো দিয়ে দিতেছি। রোজা কিন্তু প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, চলে গেছে। রোজার পরে কিন্তু আমি এখনো এই পর্যন্ত কোনো ভাজা পোড়া করিনি, তাই এটা খেতে কিন্তু আমার ঘরে সবাই অনেক আগ্রহী ছিল। এমনিতে কিন্তু আমার ঘরে প্রতিদিনই যদি এগুলো ভাজা পোড়া করে দিয়ে সবাই খেতে রাজি আছে। সত্যি সন্ধ্যাবেলা কিন্তু এরকম ভাজা পোড়া খেতে সবারই অনেক ভালো লাগে। তো এই তো বড়াগুলো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপর সবগুলো বড়া আমি এক এক করে একটা প্লেটে তুলে নিতেছি। তো আপনাদের কাছে পুঁই শাক আর ডালের বড়াটা কেমন লাগলো? আর এখন কিন্তু আমার মেয়ে ঘুমোর থেকে উঠেছে, তাই এখন সে কোনো কিছুই খাবে না। আমার ছোট মেয়ে ঘুমোর থেকে উঠলে কোনো খাবারই সে সাথে সাথে খায় না, এই তো ঘুম কাটলি পরে খাইবো। সত্যি পুঁই শাকের বড়াটা খেতে অনেক মজা ছিল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবার জন্য অনেক দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।